খেতে ভালো হয়েছে। আছে এবার আমি এই যে ভেজে রাখা আলুগুলো ছিল এগুলো পিসগুলোকে একটা করে এদিক ওদিক করে করে উল্টে পাল্টে নিয়েছি। পেঁয়াজের মশলাটার মধ্যে আমি দিয়ে দেব। আজ ওয়েদারটা সত্যিই খুব ভালো আছে, দেখো যদিও ঘরের ভেতরে গরম লাগছে কিন্তু বেশ ছাদে উঠে কি হাওয়া, কি হাওয়া, আকাশে পুরো মেঘ করে রয়েছে। সাত সকালবেলা ওই জন্য ছাদে উঠে দাঁড়িয়ে রয়েছে। রে আমার কলা গাছটা তো বেঁকে পড়ছে পুরো, এই ঝড়েতে না সর্বস্ব করে তছনছ করে দিয়ে গেছে। এই দেখো কুমড়োর বীজ কিনে নিয়ে এসেছিলাম, এটা কুমড়ো গাছটা হয়েছে আর এই দেখো না ফুল ধরতে স্টার্ট করেছে। এবার এটাকে না এই ছাদের ওপরে তুলে দিয়ে একটা ওই মানে কি বলবো দড়ি দিয়ে তুলে দিতে হবে যাতে ওটাও বেয়ে 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 উঠে যেতে পারে আর কি, নাহলে এরমভাবে লতি লতি অন্য গাছগুলোকে নষ্ট করে দেবে। গুড মর্নিং, সুপ্রভাত, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চুলের অবস্থা দেখো, আমরাও ভালো আছি। 91 একটা নতুন ব্লগ এবং একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বেজে গেছে 9টা। সকালবেলা চলে এসেছি ছাদে একটু গাছের তত্ত্বাবধান করতে। আর ঝড় এসেছিল, যে ঝড়ে না কি হয়েছে বলো তো, গাছগুলোকে না গাছে যত কুড়ি ছিল আর কি সে কুড়িগুলোকে টবগুলো উল্টে গেছে, টব উল্টে গিয়ে কুড়িগুলো সব তছনছ করে দিয়ে গেছে ঝড়েতে। ঝড় আর আমার কপাল দেখো, যখন যখন আমরা শান্তিনিকেতনে ছিলাম তখন এখানে বৃষ্টি হচ্ছিল, শান্তিনিকেতনে কাঠফাটা গরম, ভালো কথা। এখানে বৃষ্টি হচ্ছে কি আমার শুনে, আর আমি ভীষণ বৃষ্টি ভালোবাসি, আমি শুনে লোভ লাগছে সেখানে বৃষ্টি হচ্ছে শান্তিনিকেতনে হলো না, ভালো কথা। যেই আমরা এখানে ফিরলাম তোমার ফেরার পরে কি হলো, এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা, তো সেটাও ভালো কথা। তারপরে আবার যখন আমরা জামশেদপুর গেলাম, জামশেদপুর যাওয়ার পরে এখানে রুমে এলো ঝড় বৃষ্টি কত কিছু হয়ে গেল। জামশেদপুরে একটুও কিচ্ছু নয়, পুরো গরম, কোনো বৃষ্টি ফৃষ্টি কিচ্ছু ছিল না। আবার জামশেদপুর থেকে যেই আমি এখানে এলাম আবার বৃষ্টি চলে গেল। এই হচ্ছে আমার কপাল, বৃষ্টি নেই গো, মানুষ যেটাকে ভালোবাসে সেটা পাওয়া যায় না তো, আর আমি বৃষ্টি ভালোবাসি বলে বৃষ্টি পাচ্ছি না। যাই হোক চলো, বক বক অনেক হয়ে গেছে, একটু নিচে যাব, একটু ফুলগুলোও তুললাম, আর গাছে অনেক লেবুও হয়েছে, আর মেয়ে এসেছে, মেয়ে না ডালের সাথে একটু গন্ধরাজ লেবু দিয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে, তো ওই জন্য ওর জন্য একটু লেবুও তুলে নিলাম। এবার চলো নিচে যাওয়া যায়, মুখার্জি বাবুকে একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিই। মুখার্জি বাবু করবে ব্রেকফাস্ট, তার জন্য এই যে প্যান বসিয়ে দিয়েছি, একটু রুটি ভাজা খাবে আজকে, তার ইচ্ছে হয়েছে রুটি ভাজা খাবে, এই জন্য প্যান বসিয়েছি। এখানে রয়েছে হচ্ছে আগের ঘুগনি রাখা ছিল, সেই ঘুগনি হচ্ছে মাইক্রোওভেনে গরম। তোমরা সবসময় ভাববে যে এরা খালি ঘুগনি খায়, সত্যি কথাই বলবো, ব্রেকফাস্টে আমাদের দুজনেরই ঘুগনিটা খুব প্রিয়। তো যাই হোক, রুটিগুলো ভেজে নিই। পাতি বাঙালি ব্রেকফাস্ট, বুঝলে, ঘুগনি, রুটি ভাজা আর ডিম সেদ্ধটা থাকেই আর কি, মোটামুটি এই হচ্ছে পাতি বাঙালি ব্রেকফাস্ট। হ্যাঁ কাটবো, ব্রেকফাস্ট, হ্যাঁ বাপিয়ে নাও। ব্রেকফাস্টে লোকে 3টে খায়, এর বেশি খায় না। হ্যাঁ সেটা তো ঠিক কথাই। ডিম বেস্ট ব্রেকফাস্ট, সবাই বলবে আমাদের কেরা খালি রোজ ঘুগনি খায়। কি বলবো, আমার দরকার নেই, রোজ খেতে পারবো না। হ্যাঁ সত্যি কথাই, ছোটবেলা থেকে এসব খেয়ে বড় হয়েছি, হ্যাঁ এখন সুস্থ আছি আশা করি। বালাই শার্ট, তো এই যে বাকি যেগুলো কাটিয়ে দেবো, রুটি খেয়ে খেয়ে, রুটি খেয়ে কাটিয়ে ঠিক আছে খাও।
বাপি রুটি দেবো। সো রান্নাঘরে ঢুকে পড়েছি, আর এখন তো মেয়ে এসেছে, মানে জামশেদপুর কাছে আমার সাথে মেয়ে এসেছে, এখন 3-4 দিন থাকবে। তো মেয়ে এসেছে বলে একটুখানি স্পেশাল রান্না তো করতেই হবে, আর স্পেশাল রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো নইব চাও। তো আজকে রান্না করছি আমি হচ্ছে মাটন, আর আমি যেভাবে মাটনটা করছি একটু অন্য স্টাইলে মাটনটা করব, একদম পাতি দেশি, মানে কি বলবো, বাংলা মাটন, বড় বড় আলু দিয়ে, যেটা টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো যাই হোক, আগে রান্না করার আগে সেটা বলবো না। তো করব হচ্ছে মাটন, আর তার সাথে করব হচ্ছে রুই মাছের দম। তো দুটো রেসিপি, রান্নাটা যখন করছি দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। তো মাটনটা ফার্স্টে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, মানে ওই 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে, আর দিলাম সর্ষের তেল দিয়ে, আর অল্প একটুখানি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচোনো, দিয়ে মাংসটাকে না ভালো করে চেপে 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 ম্যারিনেট করে নিলাম। এই 1 ঘন্টা মতন মেখে রেখে দেবো আর কি। আর তার সাথে দিলাম অল্প সামান্য নুন, দিয়ে নুনটা দিয়েও ভালো করে মাখিয়ে রেখে দিলাম। মাংস ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে, বেশ 1 ঘন্টারও বেশি হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করা। এবার আমি কি করব, এটাকে প্রেসার কুকারে নিয়ে নেব। এই যে মাংসটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল, মানে ওই জাস্ট পেট ধোয়া জলটা দিয়ে এটাকে আমি 4টে মতন সিটি দিয়ে দেবো, মানে মাটনটা গলার মতন, নরম হওয়ার মতন 4টে সিটি দিয়ে দেবো। আর বাংলা মাটনে তো আলু ছাড়া চলে না, এই যে আলু, যদিও আলুর পরিমাণটা একটুখানি বেশি, এতগুলো আলু দেবো না। তো আমি একটুখানি আলুটাতে একটু হলুদ মাখিয়ে নিলাম, আর অল্প একটুখানি নুন মাখিয়ে নিলাম। এদিকে বসিয়ে দিয়েছি কড়াতে তেল, তেলটাতে আমি এই আলুগুলো এবার এক এক করে ভেজে তুলে রাখবো। ভাজা স্টার্ট করে দিয়েছি, প্রায় লাল লাল করে ভাজা চলছে আলুগুলো। হ্যাঁ, আর এখানে মাটনটা সেদ্ধ হচ্ছে। আলুগুলো লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলো তুলে দেবো। মাটনটায় 4টে সিটি হতে আমি বন্ধ করে রেখে দিলাম। এবারে পেঁয়াজটা প্রায় ভাজা আমার ডান হয়ে গেছে, আমার প্রয়োজন। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে কষাবো। দেখলে একবার মাংসটা সেদ্ধ করার সময় আদা রসুনের পেস্ট দিয়েছি, আবার এখানে আদা রসুনের পেস্টটা দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আবার সেই সব মশলা বলতে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা ঝাল লঙ্কা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। তখন আমি এই প্রেসার কুকার থেকে যে সেদ্ধ মাটনটা ছিল, শুধু মাটনটাকে আমি ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা আবার করে আমি কষাতে স্টার্ট করব। আর যখনই কষানোটা থেকে জল কমে আসবে, এই যে প্রেসার কুকারে যে জলটা রয়েছে, এই যে ঝোল মতনটা, এটা দিয়ে দিয়ে কিন্তু আমি মাটনটাকে কষাবো। এটাকে লো টু মিডিয়াম করে রাখবো। মাটনটা যখন হাফ কষা ডান হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার আমি এটা গ্যাসটাকে সিম করে, মাটনটা দেখো ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে, ভীষণ ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা আলুগুলো ছিল, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলু সমেত আবার মাটনটাকে কষাবো। কারণ মাটনটা তো হাফ সেদ্ধ করাই রয়ে গেছে প্রেসার কুকারে, তো ওই জন্য এবারে আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল করবো না, অল্পই দিলাম।
মাটনটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা বাটা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মাটন, বাংলা মাটন। যখন এটা হচ্ছে ততক্ষণ এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নিই। মাছ ম্যারিনেট করার জন্য কিছুই নয়, বিশেষ কিছুই নয়, একটুখানি লেবুর রস মাছটার মধ্যে মাখিয়ে নেব। হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে তোমরা ভিনিগারও মাখাতে পারো, যেটা অ্যাভেলেবেল আছে। মাখিয়ে নিলাম আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিনিট 10 মাখিয়ে রেখে দেবো। তো যে পাত্রের মধ্যে আমি এটা করব, মাছের দমটা করব, সেই পাত্রের মধ্যে মানে কড়া, আমি কড়াটা নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আচ্ছা আমার জিনিস কিন্তু খুব একটা ফ্যান্সি জিনিস নয়, তার আগেই বলে দিচ্ছি আমি আছি ভীষণ সাধারণ, তো আর ভীষণ সাধারণ আমার বাসনপত্র। তো যাই হোক কড়া নিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। যেহেতু আমার 4 পিস মতো মাছের করছি, বেশি দেওয়ার দরকার নেই, নিয়ে নিলাম অল্প করে কুচনো পেঁয়াজ, মানে এটা বড় পেঁয়াজের একটা পেঁয়াজ কুচি আর কি। নিয়ে নেব এর মধ্যে আদা রসুনের পেস্ট, প্রায় এটা 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে কুচনো টমেটো, কেটে রাখা টমেটো, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো নুন। এটা খুব রান্নাটা না খুব সহজে হয়, খুব বিশেষ কোনো তামঝাম নেই, কোনো ঝামেলা নেই। আচ্ছা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খাও। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। বাঙালির তো মিষ্টি, মানে সব জিনিসেই মিষ্টি প্রয়োজন, তাই দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। আর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে দেবো। আচ্ছা এইদিকে মশলাটা মাখানো হয়ে গেছে। আচ্ছা মাছটা না আমার 10 মিনিটের বেশি হয়ে গেল, প্রায় 15 মিনিট হয়ে গেছে লেবু মাখিয়ে। এই কাঁচা মাছটাও আমি এই পেঁয়াজের মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে মাছটা দিয়ে আমি সুন্দর করে মাখাবো। যত ভালো করে মাছটা মাখানো হবে তত জিনিসটা ভালো করে, মানে টেস্টটাও ভালো হবে। আমি এই জন্য মাছের পিসগুলো একদম না পুরো ধরে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে না আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম, আবার 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। 10 মিনিট ম্যারিনেট করে নেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে এটাকে ফার্স্টে আমি হাইয়ে রাখবো। যখন এটা কুক হতে স্টার্ট করে দেবে, রান্নাটা স্টার্ট করবে, তখন আমি গ্যাসটা সিম করে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। তেলটা গরম হয়ে গেছে, এটাকে এবার আমি সিম করে চাপা দিয়ে সেদ্ধ করব মাছটাকে। মাছটাকে না মাঝে মাঝেই আমি 1-2 মিনিট অন্তরে উল্টে পাল্টে নিয়েছি, মানে পিসগুলোকে একটা করে এদিক ওদিক করে উল্টে পাল্টে নিয়েছি। আর এদিকে মাছটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি না এর মধ্যে 1 মুঠ মতন ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে আর 2-3 মিনিট করতে দিলাম, মানে ভাপে রাখলাম, দমে রাখলাম। তো এই যে রেডি হয়ে গেল রুই মাছের দম। যদিও এই রুই মাছের দমটা রুই ছাড়া যদি কাতলা মাছে করা যায় বা ভেটকি মাছে করা যায়, সেটা টেস্টটা না আরো ভালো হবে। তো আমার কাছে এই মুহূর্তে তো রুই মাছই ছিল, তাই জন্য আমি করে ফেললাম এটা রুই মাছের দম। তো এই যে মা মেয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে মা মেয়ে বসে পড়লাম খেতে। এই যে রয়েছে মাটন আর তার সাথে রয়েছে মাছের দম, রুই মাছের দম। তো দুজনে বসে পড়েছি আজকে খেতে। যদিও আমার যে টেস্টার আছে সেই টেস্টার ভীষণ বাজে টেস্টার, তার মায়ের হাতে সব রান্নাই ভালো লাগে আর কি। দুজনের বাজে টেস্টার, কিন্তু আমি
খেয়ে নিলাম। এবার আমাদের নেক্সট আইটেম হচ্ছে মাটন। নিয়ে নিলাম আমিও মাংস। মাংসটা সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো, মানে যেভাবেই মাটন রান্না করো, বাংলা মাটনের যে টেস্ট, আলু দিয়ে যে মাটনের ঝোল, এই টেস্ট কোনোদিন মানে এর স্বাদের ভাব হবে না। তো হয়ে গেছে আমাদের মা মেয়ের খাওয়া। তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমি যেভাবে বানালাম অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।